2-3 দিন ধরে বউয়ের জ্ঞানজ্ঞানানিতে মাথা একদমই ধরে গেছে। তার উপর সে আজকে সকালে উঠে বলতেছে সে নাকি দেখা করতে যাবে তার কোন বান্ধবীর সাথে দেখা করতে না নিয়ে গেলে নাকি সে আমার সংসারই করবে না। এক প্রকার বাধ্য হয়ে সুমাইয়াকে নিয়ে চলে যাচ্ছি তার বান্ধবীর সাথে দেখা করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। আমরা সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে বসে আছি কখন বের হব, কিন্তু এদিকে আমার মহারানীর রেডি হতে প্রায় 2-3 ঘন্টা লেগে গেল। তারপর আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হই। যেহেতু একটা মানুষের বাসায় যাব প্রথমবার, সেই ক্ষেত্রে আমাদের খালি হাতে যাওয়া একদমই ঠিক হবে না। আর এমনিতেও সুমাইয়ার আমি কোথাও গেলে বা কারো বাসায় গেলে কখন আমরা খালি হাতে যাইও না। তাই প্রথমত আমাদের বাজারে আমরা চলে আসি কিছু কেনাকাটা করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে গাইজ, আমরা কার বাসায় যেতেছি এটা হয়তো আপনারা কম বেশি অনেকেই বুঝে ফেলছেন। আপনাদের মধ্যে কারা কারা বুঝতে পারছেন যে আজকে আমরা কাদের বাসায় যেতেছি তারা অবশ্যই কমেন্টে বলবেন। এর আগের বার আমরা আঙ্গুর ফল কিনতে এসে ঠকে গেছিলাম। আগের বারের আঙ্গুর ফলগুলো টক থাকার কারণে এবার সুমাইয়া আঙ্গুর ফল নিজে খেয়ে টেস্ট করে তারপর হচ্ছে আঙ্গুর ফল নিয়ে নেয়। তারপর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এখানে দেখলাম যে পেয়ারা আছে, তাই পেয়ারাও নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এই বাস স্ট্যান্ড থেকে একটা বাসে উঠে চলে যাব তাদের বাসায়, যাদেরকে আপনারা কম বেশি সবাই চিনেন। যারা হচ্ছে কিছুদিন আগে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা হয়তোবা জানেন তারা আমাদের বাসায় কিছুদিন আগে আসছিল। আজকে আমরা তাদের বাসায় যাইতেছি। তো আর আমি হয়তোবা বলতে হবে না আজকে আমরা কাদের বাসায় যাইতেছি। এখন আমরা চলে আসলাম কুমিল্লা মেইন সদরের স্টেশনে। এখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কাদের সাথে দেখা করতে আসছি। এই হচ্ছে সেই মহান ব্যক্তি যাদের বাসায় আমরা আজকে বেড়াতে আসছি। তাদেরকে অনেকেই নবাবী কাপল হিসেবে জানে, আবার অনেকেই জান্নাত রাসেল হিসেবে চিনি। তারপর রাসেল ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। এখানে যেতে যেতে রাসেল ভাইয়ের সাথে আমি অনেক কথা বলতেছিলাম। রাসেল ভাইয়ের সাথে এই নিয়ে আমার তৃতীয়বার দেখা। এই মাত্র 3বার দেখাতেই যে রাসেল ভাইয়ের সাথে এরকম একটা আন্তরিকতার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাবে এটা আমি কখনো